কোয়াইট, কোয়াইট, কুইট, এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে? দেখো এই তিনটি ওয়ার্ডস কিন্তু খুবই কনফিউজিং ওয়ার্ডস, রাইট? এই তিনটি ওয়ার্ডসকে আমরা ইউজ করতে গিয়ে কনফিউজ হয়ে যায় যে কখন কোথায় কোনটা ব্যবহার করব এবং এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কখন কোনটাকে ব্যবহার করতে হয়। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা প্রথম ওয়ার্ডটাকে আগে দেখে নিই, QUITE। আবার আমি বলছি, দেখো এগুলো কিন্তু মানে এগুলোর বানানগুলো কিন্তু কি হয় মানে একটু অদ্ভুত ধরনের এবং এগুলো বানানো আমরা মাঝে মাঝে ভুল করে দিই, ঠিক আছে? তার জন্য আমি বলছি QUITE, এটার উচ্চারণ হবে কোয়াইট, কোয়াইট। দেখো কোয়াইট, দিস ইজ অ্যান অ্যাডভার্ব, দিস ইজ অ্যান অ্যাডভার্ব, এটা হচ্ছে একটি অ্যাডভার্ব, রাইট? তো QUITE এটা হচ্ছে একটা, এটা উচ্চারণ হচ্ছে কোয়াইট এবং এটা হচ্ছে কি বলতো অ্যাডভার্ব, রাইট? তো এটার বাংলা অর্থ হচ্ছে পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে। পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কমপ্লিটলি অথবা টোটালি, ঠিক আছে? কমপ্লিটলি বা টোটালি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি। বুঝতে পারলে? তো আশা করি বুঝতে পারলে যে এটার উচ্চারণ হবে কোয়াইট এবং এটা হচ্ছে একটা কি বলতো অ্যাডভার্ব। আমি এখানে ছোট্ট করে লিখে দিলাম অ্যাডভার্ব। ওকে, দিস ইজ অ্যান অ্যাডভার্ব, যেটার বাংলা অর্থ হচ্ছে পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কমপ্লিটলি এবং টোটালি, ফুলি, রাইট? সম্পূর্ণভাবে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলে। আর এটা শেষে কিন্তু ই আছে, এটাও দেখে নিবে একটু, নাহলে কিন্তু ভুলে যাবে। তো কি বলছে দেখো, দিস বুকস আর কোয়াইট ডিফারেন্ট, দিস বুকস আর কোয়াইট ডিফারেন্ট। ওকে, দেখো কি বলছে যে এই বইগুলি হয় পুরোপুরিভাবে আলাদা, পুরোপুরিভাবে আলাদা। তো কোয়াইট বেসিক্যালি মিন্স কি বলতো পুরোপুরিভাবে, আর দিস ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, এটা কিন্তু বলে দিচ্ছি অ্যাডভার্ব এটা। দিস বুকস আর কোয়াইট ডিফারেন্ট মানে এই বইগুলি হয় পুরোপুরিভাবে আলাদা বা সম্পূর্ণভাবে আলাদা, রাইট? যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কমপ্লিটলি অথবা টোটালি। ওকে, কিন্তু এবার আমরা তারপরের শব্দটাকে দেখে নিই কি রয়েছে। দেখো QUIET, দেখো এখানে ইটা কি রয়েছে বাইরে রয়েছে, বাট এখানে ইটা টি এর আগে রয়েছে। দেখো আমি এগুলো ডিটেলসে বলছি এই কারণে, কারণ এই ওয়ার্ডসগুলি খুবই কনফিউজিং, তো রাইট? বানান করতে গিয়েও আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা ওয়ার্ডসের সঠিক বানান কোনটা, রাইট? তার জন্য আমি বলে দিলাম এটা ইটা ভেতরে রয়েছে। তো QUIET এটার উচ্চারণ হবে কোয়াইট, কোয়াইট। দেখো এটার উচ্চারণ কোয়াইট আর এটার উচ্চারণ কোয়াইট, ক্লিয়ার? মানে যেটা উচ্চারণ রয়েছে না এই দুটি ওয়ার্ডসের মধ্যে, সেটা কিন্তু বেশি মানে ডিফারেন্ট নয়, রাইট? একটু ডিফারেন্ট রয়েছে, কোয়াইট, কোয়াইট, ক্লিয়ার? তো এটা হলো, এটা কি বলতো এটা তো একটা অ্যাডভার্ব, কিন্তু এটা কোয়াইট, কোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলতো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রাইট? দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো কোয়াইট কথার বাংলা অর্থ হচ্ছে শান্ত বা শান্তপূর্ণ, শান্ত বা শান্তপূর্ণ। শান্ত বা শান্তপূর্ণ, ঠিক আছে? যেমন করে আমরা ইংলিশে বলি না যে কাম, CAAM, কাম, কাম মানে শান্ত, সেরকম কোয়াইট মানে হচ্ছে কি বলতো শান্ত। এটা আমি ইংলিশে ওয়ার্ডটাকে লিখে দিলাম CAMM, কাম, কাম মানে যেমন শান্ত, সেরকম মানে কোয়াইট মানেও শান্ত, ঠিক আছে? তো বুঝতে পারলে যে কোয়াইট একটা অ্যাডজেক্টিভ আর এটার বাংলা অর্থ হচ্ছে শান্ত বা শান্তপূর্ণ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কাম, ঠিক আছে? ওকে, তো এবার আমরা উদাহরণগুলো দেখব। Sam is a very quiet boy. Sam is a very quiet boy. অর্থাৎ শ্যাম হয় একজন খুবই শান্ত ছেলে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আমি কি বললাম, আমি বললাম যে কোয়াইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? তো এখানে আমরা
দেখতে পাচ্ছ এটা এখানে কোয়াইটটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে বয় কি বলতো, নাউন, রাইট, নাউন। ওকে মডিফাই করছে যে ছেলেটা কেমন, ছেলেটা শান্ত, শান্তপূর্ণ, যেটাকে আমরা বলে থাকি কাম বয়, CALM, কাম, এই যে যেটা এটা কাম, রাইট। আশা করি বুঝতে পারলে যে কোয়াইট অ্যাডজেক্টিভ, শান্ত বা শান্তপূর্ণ। তো শ্যাম ইজ আ ভেরি কোয়াইট বয়, শ্যাম হয় একজন মানে খুব শান্তপূর্ণ ছেলে অথবা খুব শান্ত ছেলে। ক্লিয়ার? তারপরে উদাহরণটা দেখো, দ্য সি ওয়াজ কোয়াইট ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি বলতো, গতকাল। দ্য সি ওয়াজ কোয়াইট ইয়েস্টারডে। দেখো সমুদ্র ইউজুয়ালি কি হয়, সি মানে সমুদ্র, রাইট। তো সমুদ্র ইউজুয়ালি যে শান্তপূর্ণভাবে থাকে না, রাইট। সমুদ্রে ঢেউ, হাওয়া, বাতাস, এগুলো ঝড় মানে কন্টিনিউয়াসলি চলতেই থাকে, ঠিক আছে। তো কি বলছে, দ্য সি ওয়াজ কোয়াইট ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল সমুদ্রটি কিছুটা শান্ত ছিল। যেহেতু পাস্ট টেন্স রয়েছে, ওয়াজ আছে এখানে, তার জন্য কি হচ্ছে, শান্ত ছিল। তাহলে এখানেও দেখো, এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, দ্য সি ওয়াজ কোয়াইট ইয়েস্টারডে, অর্থাৎ সমুদ্রটি গতকাল কি ছিল বলতো, শান্ত ছিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এবার দেখো এই যে এই কোয়াইট ওয়ার্ডটা রয়েছে, এরকম ধরনের ওয়ার্ডস কিন্তু তোমরা অলরেডি শুনেছো। ক্লাসে যখন চিৎকার করে স্টুডেন্টসরা, তখন টিচার্স ইউজুয়ালি বলে থাকে এই ওয়ার্ডটাকে, বি কোয়াইট এভরিবডি, বি কোয়াইট, অর্থাৎ সবাই শান্ত হও, রাইট। আশা করি তোমরা এই ওয়ার্ডটাকে অলরেডি শুনেছো। তো স্পেলিং যেটা মানে বানানের যেটা পার্থক্য, ওটাও দেখতে পেলে। ওকে, তারপরে এবার মনে করো যে এখানে মানে এই দুটি বাক্যে 1 এবং 2 উদাহরণে আমরা দেখতে পেলাম যে এখানে কোয়াইটকে ইউজ করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। বাট তুমি কি জানো যে কোয়াইট ভার্ব হিসেবেও কাজ করে? তো আমি একটাই বাক্য নিয়েছি, দেখে নাও। দ্য টিচার, 3 নম্বর উদাহরণটাতে মানে ভার্ব হিসেবে কিভাবে ইউজ করা হয় কোয়াইটকে, সেটা আমি দেখছি। দ্য টিচার কোয়াইটেড, the teacher quieted, দেখো ইডি আছে, past tense রয়েছে। the teacher quieted the students, অর্থাৎ শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদের শান্ত করিয়েছিল, চুপ করিয়েছিল। তাহলে দেখো যে কোয়াইট কথার বাংলা অর্থ শান্ত করা, ঠিক আছে, চুপ করানো, এটা কিন্তু ভার্ব হিসেবে বলছে, রাইট। তো এবার তো দেখতে পেলে যে তাহলে কোয়াইটকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়, আবার ভার্ব হিসেবে ইউজ করা যায়। তো ভার্ব হিসেবে কি হবে, শান্ত করা হয়ে যাবে মানেটা, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভ হিসেবে শান্ত বা শান্তপূর্ণ। ক্লিয়ার? ওকে, এবার আমরা তার পরের ওয়ার্ডটা দেখে নিই। দেখো এখানে কিন্তু ই নেই, কিউ ইউ আই টি, দেখতে পাচ্ছ, কিউ ইউ আই টি। দেখো এখানে কি রয়েছে, শেষে ই রয়েছে, এখানে ভেতরে ই রয়েছে, বাট এটাতে কিন্তু কোনো ই লেটার নেই, রাইট। তো কিউ ইউ আই টি, এটা উচ্চারণ হবে কুইট, কুইট, বুঝতে পারলে? দেখো আমি এবার আবার উচ্চারণ করছি, কোয়াইট, কোয়াইট, কুইট, বুঝতে পারছো? কোয়াইট, কোয়াইট, কুইট। ওকে, তো কুইট, কুইট এটা কি বলো তো? তো এটা উচ্চারণটা বুঝতে পারলে? তো কুইট কথার বাংলা অর্থ হচ্ছে ত্যাগ করা। এটা একটা ভার্ব, রাইট। এটা হচ্ছে একটা কি বলতো, ভার্ব। কুইট হচ্ছে একটা ভার্ব। তো এটার বাংলা অর্থ হচ্ছে ত্যাগ করা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি গিভ আপ, টু লিভ। লিভ মানে যেমন ত্যাগ করা, গিভ আপ মানে যেমন ত্যাগ করা, সেরকম কুইট মানে কি বলতো, ত্যাগ করা, ত্যাগ করা, বুঝতে পারলে? কুইট মানে ত্যাগ করা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি গিভ আপ মানে ত্যাগ করা, অথবা লিভ। লিভ মানে দেখো আমরা লিভ মানে ত্যাগ করা থাকে, গিভ আপ মানে ত্যাগ করা থাকে, সেই রকম ভাবে কুইট হচ্ছে একটা ভার্ব, যেটারও বাংলা অর্থ হচ্ছে ত্যাগ করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট। এবার আমরা উদাহরণগুলো দেখি কি বলছে। আই কুইট মাই জব। দেখো কুইটের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম এবং ফার্স্ট ফর্ম দুটোই কিন্তু তিনটেই কিন্তু একই, সেম। তো এখানে পাস্ট টেন্স হিসেবে আমি দিয়েছি আই কুইট মাই জব, অর্থাৎ আমি আমার জবটাকে ছেড়ে দিয়েছিলাম, ত্যাগ করে দিয়েছিলাম। গিভ আপ মানে যেমন ত্যাগ করা, সেরকম হচ্ছে ছেড়ে দিয়েছিলাম, ত্যাগ করে দিয়েছিলাম। আমি আমার জবকে, অর্থাৎ আমি আমার কাজটাকে ছেড়ে দিয়েছিলাম। ক্লিয়ার? আই কুইট মাই জব। তারপরে কি বলছে দেখো, মাই ফ্রেন্ড ইজ প্ল্যানিং
টু কুইট স্মোকিং। মাই ফ্রেন্ড ইজ প্ল্যানিং টু কুইট স্মোকিং। আমার বন্ধু স্মোকিং মানে ধূমপান ত্যাগ করার কি করছে, প্ল্যান করছে, বুঝতে পারলে? তো মাই ফ্রেন্ড ইজ প্ল্যানিং টু কুইট স্মোকিং, অর্থাৎ কুইট মানে এখানে ত্যাগ করা, তো কি স্মোকিং অর্থাৎ ধূমপান ত্যাগ করার পরিকল্পনা করছে অ্যাকচুয়ালি, বা প্ল্যান করছে বলতে পারো, বুঝতে পারলে? তো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি ওয়ার্ডস, রাইট? তাহলে দেখতে পেলে যে এটার উচ্চারণ হচ্ছে কোয়াইট, কোয়াইট, কুইট। তো আশা করি এই তিনটি শব্দের মধ্যে কি কি পার্থক্য রয়েছে আই হোপ যে তোমরা দেখতে পেলে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।